আসলে সে বসেছেন, মনে মনে ভাবনা করবেন নওগাঁ থেকে এসেছে অনুরাধা মহন্ত, আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে, কিন্তু না গো মা। আসলে বাংলাদেশের যত বড়ই নাম করা কীর্তনে এসে দাঁড়াক না কেন, আসলে যতক্ষণ না পর্যন্ত একজন পরম প্রিয় বৈষ্ণবের কৃপা হয়, যতক্ষণ না পর্যন্ত একজন ভক্তের কৃপা হয়, ততক্ষণ না পর্যন্ত গৌরীর কিছুতেই কৃপা হয় না। আসলে যখন একজন ভক্তের কৃপা হয়, সেখানে আর ভগবানের কৃপা হতে বাকি থাকে। গৌরীর শোভা দর্শন করে দর্শন কবি পদকর্তা নীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, দেখো সুরধ্বনি গঙ্গার কূলে মুখে বল হরি বলে খেলিতেছেন গোড়া বনমালী আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। আজ সুরধ্বনি গঙ্গার কূলে এসে এই হরিনাম কৃষ্ণ নামের যেন খেলা খেলছে, কিন্তু নদিয়ার শুধু ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নয়, প্রভু অনন্ত শ্রী এই সৃষ্টির জীব আপনাদের মতো কৃষ্ণ সুপ্ত ভক্তগণকে উদ্দেশ্য করে প্রভু নদিয়ায় এত জায়গা থাকতে সুরধ্বনি গঙ্গার কূলে কেন আসলেন? কেননা ভগবান শ্রীকৃষ্ণের যে সময় জন্ম হয়েছিলেন, পিতা বসুদেব কোলে করে নিয়ে কংসের কারাগার থেকে যে সময় ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে যাচ্ছিলেন, ঠিক সে সময় গঙ্গা পুল্লিনে ভক্তের প্রাণ ভক্তাধীন ভগবান পিতা বসুদেবের কোল থেকে যমুনা পুলিনে পড়ে গিয়েছিলেন। কেননা যমুনার অন্তরে আশা ছিল, প্রভু যে সময় তুমি মা জানকীকে হারিয়ে আমার বক্ষের উপর দিয়ে তুমি লঙ্কা পুরীতে গিয়েছিলে, প্রভু আজও আমার অন্তরে বাসনা আমি যেন তোমার ছোট্ট দুটি চরণ যেন আমার এই বক্ষে পাই। প্রভু পড়ে গিয়েছিলেন পিতা বসুদেব, ভগবান কৃষ্ণচন্দ্রকে খুঁজতে খুঁজতে বুকে করাঘাত করছে আর বলছে, আহারে যে জন্মের পর আমাকে বাবা বলে ডেকেছিল, আজ সেই আমার কোলের নীলমণি এই নীল জলে পড়ে গেছে। দুহাত দিয়ে খুঁজছিলেন, পেয়েছিলেন না। বসুদেবের কত না ভাগ্য ভালো, কত না কর্ম ভালো, ভগবান কৃষ্ণচন্দ্রের পেয়েছিলেন কি? পেয়েছিলেন দুই চরণের দর্শন। দুই হাত দিয়ে তার চরণ যুগল জড়িয়ে ধরে বুকে তুলে নিয়ে মাথার উপরে চাপ দিয়ে ঠিক সে সময় বলেছিলেন কি, প্রভু
মা যমুনা, তুমি আমায় ছেড়ে দাও। তুমি কি দেখতে পাচ্ছ না আমার পিতা কি করে কাঁদছে? এ জগতে মা বাবা কাঁদানো ভালো নয়, আমায় ছেড়ে দাও। বলেছিল, প্রভু আমি ছেড়ে দিতে পারি, কিন্তু একটি শর্ত। সত্য কি জানো প্রভু? এই বৃন্দাবনে তুমি যত লীলা করবে, ব্রজে তুমি যত লীলা করবে, সকল কিছু যেন আমার এই তীরে, আমার এই নীড়ে যেন ভক্তগণকে নিয়ে যেন আমি যেন সদা সর্বক্ষণ কৃষ্ণ শুদ্ধ ভক্তের চরণ ধুলির যেন আমি পাই প্রভু, আর ভক্তের বদন যেন আমার দর্শন হয় প্রভু। প্রভু বলেছিলেন তথাস্তু। আর কি অন্য কোনো জায়গা ছিল না? অনেক জায়গা ছিল। তাই আজ সুরধ্বনির তীরে এসে ভক্তের বদন দর্শন করে ভক্তের প্রাণ ভক্তাধীর ভগবান বলছে, হে নদিয়ার যত ভক্তগণ, আজ তোমরা সকলে এসো কোথায়? না সুরধ্বনি গঙ্গা পুলিনে। আজ সকল ভক্তগণকে ডেকে বলছে, হে জগৎ জীব, তোমরা যে যাই করো না কেন ভাই, একবার প্রেমানন্দে বাহু তুলে তোমরা সকলে হরি বলুন তো মাইরে, এই আসলে প্রত্যক্ষ প্রমাণ বলুন তো, এই হরিনাম কৃষ্ণ নামের ধ্বনি কি জগতে সকল ভক্তের কর্ণে প্রবেশ করে বাবা? আসলে কি সকলে শুনতে পাবে? এই আসলে প্রত্যক্ষ প্রমাণ। সকল ভক্তের কর্ণে কৃষ্ণ নামের ধ্বনি প্রবেশ করে না। এই আসলে প্রমাণ দেখুন। কেউ কৃষ্ণ বলে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে আসরে কাঁদছে, আবার কেউ বসে কথা বলছে, কেউ বসে বাদাম চিবোচ্ছে, কর্ণে পড়ে না। এই যে দোকান, এই দোকান দিয়ে ভক্তের কর্ণগহনে প্রবেশ করে না। এ জগতে শুনতে পায় কারা? যাদের কেবল গুরু কৃপা হয়েছে, যারা আবার গৌর ভাবনার মানুষ, যে ভক্ত কেবল আমার রাধারানীর দেশের মানুষ। এই জগতে কেবল তারাই শুনতে পায়। সে ভক্তের কর্ণে কেবল কৃষ্ণ নামের ধ্বনি কেবল প্রবেশ করে। আসলে বসে সেই ভক্ত কেবল কৃষ্ণ বলে কাঁদে। আজ ভক্তের অধীন ভগবান হরি জানিয়ে দিলেন, এই আগত কলিযুগের ভক্তগণ শুধু সকলে আমরা মাথা উঁচু করে থাকতে চাই।
বৈষ্ণবের চরম তলে কখনোই উঁচু মাথা নিচু করে দিতে চায় না। প্রভু বললেন, ভক্তগণ আগে ভক্তের চরণের দাস হও। কৃষ্ণ শুদ্ধ ভক্তের চরণের যদি দাস হও, তখন বুঝবে এই ভক্ত সঙ্গের মহিমার কথা। আর ভক্তের অধীন ভগবান হলে জগৎ জীবকে শিক্ষা দেবার লাগে। আজ কৃষ্ণ ভক্তির শিক্ষা দেবার লাগে। সুরধনী গঙ্গার কুলে এসে ভক্তের চরম ধুলার তলে তার উঁচু মাথা নিচু করে দিতে। আর বলছে, হে বৈষ্ণব ঠোনা, একবার দেখো দেখো, আজ ভক্তের অধীনে ভগবান হয়ে কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পাবার লাগি। দেখো ভক্তের ভগবান যাই রে ধুলা, ধুলাই গোরা যাইরে গড়া গড়ি।
সঙ্গে পূর্ব রসরঙ্গে আনন্দে করিতেছেন কেলিয়া, আনন্দে করিতেছেন কেলিয়া। আনন্দে কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো ভক্তের চরণ ধুলার তলে পড়ে গড়াগড়ি যাচ্ছে। কেন? মনে মনে ভাবনা করলে আমি যদি জগতের জীবকে যদি আমি না শিক্ষা দিয়ে, জগতের জীব কোনোদিন তারা শিখবে না। ভক্তের চরণ তলে তারা উঁচু মাথা নিচু করবে না। শুধু আমরা বিচার করতে পারি, বিচার করতে জানি। আহা, বিচার কি জানেন? আসরে বসে শুধু তাই চলে গিয়ে বিচার করতে পারি। অনুরাধা মহন্ত এই পোশাক পরেছে, একটু রং চোখা পোশাক না পরলে কি ভালো লাগে? কি হবে? সুর ভালো না, কথা ভালো না, এই যে সমালোচনা, এ জগতে প্রত্যক্ষ প্রমাণ। এই হরিনামে কৃষ্ণ নামে সমালোচনা করার মানুষ পাওয়া যায়, নেচে নেচে কৃষ্ণ নাম শোনার মানুষ পাওয়া যায়। না নাচলে ভালো লাগে না, কিন্তু এই যে রঙিন চশমাটা একদিন যেদিন এই আমাদের নয়ন থেকে যেদিন খুলে যাবে, যেদিন আমরা সচ্ছল দেখতে পাবো, সেদিন আর এই মধু মাখা হরিনাম আর থাকবে না। অনেকে বলে বসাই যে দিদি আপনি একটু চেঞ্জ হতে পারেন না। বলছে আমি আবার কি চেঞ্জ হবো? বলছে আসলে কত সুন্দর কীর্তনিয়াদের দেখা যায়, কত সুন্দর সিক্স জামা পরে, মাথায় মুটুক পরে, ওড়না দেয়। আমরা তো এমনি জগতের বুকে আমরা কামনার দাস। মানুষের সম্মুখে এসে যদি দাঁড়াই, এমনি তো আমার জগতের বুকে আমরা কামনার দাস। আমি নিজেকে চেঞ্জ করবো কি? আমি গৌর গোবিন্দ চরণে শুধু এটুকু বলি, প্রভু আমি অহংকার শূন্য করে, অভিমান শূন্য করে আমি যেন তোমার কৃষ্ণ শুদ্ধ ভক্তের চরণের দাস হতে পারি প্রভু। এই জন্য সকল কিছু স্মার্ট, কিন্তু বাবা আমার প্রভুর কাছে গিয়ে থাকবে না। নিজেকে যদি বদলাতে হয়, গলে তুলসীর মালা পরো, ললাটে তিলক ধারণ করো, হাতে জপের মালা নাও, সর্বক্ষণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণের কৃপা হবে। দিনহীন দীনবন্ধু আমার অনাদি রাধে গোবিন্দের কৃপা হবে। বাবারে এ জগতে প্রত্যক্ষ প্রমাণ। দেখো একদিন নারদ জিজ্ঞাসা করেছিল, প্রভু নারায়ণকে জিজ্ঞাসা করেছিল, প্রভু আমি বিনার সুরে সদা সর্বক্ষণ আমি কৃষ্ণ নাম করি, আমি কি তোমার যুগল চরণে কখনো কোনোদিন আশ্রয় পাব না? বলেছিল নারদ, তুমি যদি আমার চরণ তলে যদি আশ্রয় পেতে চাও,
সবার আগে আমার কোন কৃষ্ণ শুদ্ধ ভক্তের চরণ তলে না। কোন কৃষ্ণ শুদ্ধ ভক্ত যদি নিজ গুণে কৃপা করে যদি তার চরণে আশ্রয় দেয়, বিদায় গৌর হরি বল। বলছে দেখো আজ শুভদিন তিনি এসে প্রভু আজ ভক্তের প্রাণ ভক্তাধীন ভগবান করেছিলেন কি? তাকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ভালো না বাসলে হবে না। তাকে ভালোবাসার মতো যদি ভালোবাসে, ভক্তের মাথায় ভগবান বিরহের বোঝা চাপিয়ে দেয়। ভক্তগণ আমরা মনে করি কি আর কৃষ্ণ বলে কাঁদবো না গো, আমায় তুমি এত দুঃখ দাও, আমায় এত কাঁদাও, আর কৃষ্ণ নামে কাঁদবো না, আর কৃষ্ণ নাম করবো না। কোন ভক্ত যদি এই নামে যদি ধরে, এই নাম যতই ছাড়তে চায়, ওই ভক্তকে কখনো কৃষ্ণ নাম ছাড়ে। দেখো এই কৃষ্ণ নামের জন্য ভক্তের প্রাণ ভক্তাধীন ভগবান কোলে নিয়েছিলেন কাকে? ভক্ত হরিদাস। শ্রীমদ ভাগবত একবার ভেবে দেখুন, অন্য কাউকে কিন্তু কোলে নেয়নি। যে সময় হরিদাসের দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, যায় অবস্থা প্রভুর দর্শন পাচ্ছিলেন না। গোবিন্দ প্রভুর চরণে শরণ নিয়ে বলছে, প্রভু তোমার ভক্ত হরিদাস কখন জানি তার অন্তিম সময় ঘনিয়ে আসে। প্রভু সর্বক্ষণ শুধু তোমার চরণ চিন্তা করছে। বারবার বলছিলেন, হে দিনহীনের দীনবন্ধু, তুমি একবার আমায় দর্শন দাও। একবার তোমার চরণ দর্শন করে যেন আমার এই দিনের শেষ, আমার এই জীবনের শেষ কালে, আমার অন্তিম সময়ে যেন তোমার চরণ দর্শন করতে আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। ভক্তগণকে দূরে ঠেলে ফেলে হরিদাসের সম্মুখে এসে দাঁড়িয়েছিলেন ভক্তির প্রাণ ভক্তাধীন ভগবান। বলেছিলেন, হরিদাস কুঠির থেকে বাইরে আসছিলেন, চলতে পারছিলেন না। ভগবানের কণ্ঠের নাম শুনে ছুটতে ছুটতে এসে বলেছিল, প্রভু তোমার চরণ কি আমি দর্শন করতে পারবো না প্রভু? সেদিন কোলে নিয়েছিলেন ভক্ত হরিদাস, বলেছিলেন শুধু এই জন্মে নয়, নিচু করে জন্ম হয়েছিলেন অনেক গ্রন্থে, অনেক গ্রন্থে আছে হরিদাস। সর্বক্ষণ সে ভগবান চিন্তা করত। তবে হ্যাঁ, এমনি করে ভালোবেসেছিলেন কে? এমনি করে ভালোবেসেছিলেন ভগবানের একান্ত আপনজন ভক্ত সুদামা। সুদামা ভালোবেসেছিলেন সেই বাল্যকাল থেকে, বাল্যবন্ধু কৃষ্ণের বাল্যবন্ধু সুদামা। একদিন
দ্বারকায় বসে রুক্মিণীকে সঙ্গে করে নিয়ে কৃষ্ণ কথায় হরি কথা বলছে। এমন সময় রুক্মিণী দেখতে পেলেন কৃষ্ণের নয়ন কোণে যেন জল চিকচিক করছে। বলছে, প্রভু তুমি কি কোনো লীলা দর্শন করছো? প্রভু আমাকে বলছো না তুমি? বলছে, রুক্মিণী আমি যে লীলা দর্শন করছি সেই লীলা যদি তুমি দর্শন করতে চাও একবার তুমি আমায় স্পর্শ করে দেখো। স্পর্শ করেছিলেন, গোবিন্দের চরণ যে না স্পর্শ করলেন, দেখতে পেলেন সুদামা ভক্তির দ্বারে দ্বারে ভিক্ষা করছে, চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি। ঘর থেকে কে যেন চিৎকার করে বলছে, আজকে ভিক্ষে হবে না, তুমি অন্য দ্বারে যাও। আবার এক দ্বারে এসে দাঁড়িয়েছে, চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি। বলছে, ভিক্ষে হবে না, অন্য দ্বারে যাও। রুক্মিণী এবার কৃষ্ণের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ আমি সুদামার দুঃখ যে আমি সইতে পারছি না কৃষ্ণ। বলছে, সুদামা 2-3 দিন থেকে ক্ষুধার্ত, সে অন্ন পায়নি, আজকেও তার অন্ন যোগ নেই। আজকেও তাকে না খেয়ে থাকতে হবে তার ছোট ছোট সন্তানকে নিয়ে। সুদামার স্ত্রী ঘরে বসে সন্তানদেরকে মা বলছে, ছোট ছোট সন্তান এসে বলছে, মা বাবা কি ফিরবে না? বলছে, না রে বাবা, আমাদের ক্ষুধা যে আর সহ্য হচ্ছে না। মা সন্তানের ক্ষুধা নিবারণের জন্য সন্তানকে জল তুলে দিচ্ছে, নে বাবা। কৃষ্ণের এবার রুক্মিণী কৃষ্ণের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু শুনেছি সুদামা তোমার বাল্যকালের বন্ধু, সুদামাকে তুমি এমনি করে কাঁদাচ্ছ। বলছে, আমি সুদামাকে কিছু দিতে পারবো না, তুমি দিতে পারবে, তুমি লক্ষ্মীর স্বরূপ, তুমি যদি কিছু দিতে চাও দিতে পারো, আমি পারবো না। আবার এক দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছে, চিৎকার করে বলছে, ভিক্ষাং দেহি। ঘর থেকে কে যেন বলছে, দাঁড়া আছে, এসেছিস যখন শেষ সময়ে কিছু তো নিয়ে যা। একটু পরমান্ন হাতে তুলে দিয়েছে। শুধু সুদামা নয়, এই জগতে আমরাও গোবিন্দ চরণে আমরাও সন্ধ্যার অতিথি, আমরাও সন্ধ্যার অতিথি। সন্ধ্যার অতিথিকে যেমন কোন সৎ গৃহস্থ কিছু না দিয়ে কখনো ঘর থেকে ফেরায় না, আমরাও সন্ধ্যার অতিথি চরণে প্রভু আমাদেরকেও কখনো ফেরাবে না তো। কৃষ্ণ কৃষ্ণ বলে কাটছে আর পথ ধরে চলছে পরমানন্দটুকু নিয়ে। এমন সময় পেতে পেতে হঠাৎ করে পরমানন্দটুকু ধরাতে করে
মরে গেলে ভক্তাধীন ভগবান আর থাকতে পারলেন না। সুদামার সেই পরমাণুটুকু একটি কুকুর এসে সেই প্রসাদটুকু পাচ্ছে, সুদামার আনন্দ ধরছে না, বলছে কৃষ্ণ এত তোমার মহিমা, কৃষ্ণ এত তোমার দয়া প্রভু, আমি একজন দিনহীন দরিদ্র হয়ে এক ভক্তের আমি সেবা দিতে পারছি। সে ব্রজের গলায় দাদার ভাবে ভাবে আজ যেন তার বদন সিংহা বাদন করছে আর নাচছে, নাচিতেছে নিত্যানন্দ চিত্তে যার সদানন্দ সিংহারু শব্দ করি মুখে। কেননা যে ভক্তের বদন দর্শন করে চিত্তে আনন্দ লাগে, যার বদন দর্শন করে চিত্তে আনন্দ লাগে। অনেক ভক্ত আছে দর্শন করা মাত্র কৃষ্ণ প্রেম দুরভিত হয়ে যায়, অনেক ভক্তের বদন আছে দর্শন করা মাত্র প্রেম দুরভিত হয়ে যায়, কিন্তু অনেক ভক্তের বদন আছে দর্শন করা মাত্র কৃষ্ণ প্রেম নয়নে ঝরে। দেখবে যার বদন দর্শনার্থে অন্তরে জাগে কৃষ্ণ প্রেম, এই জগতে সেই কেবল আমার রাধারানী দেশের মানুষ। তবে এই কৃষ্ণ প্রেম ঝরাতে হলে ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের মাঝে থাকতে হবে। এই ভক্ত সঙ্গের মহিমাটা আমরা বুঝবো কোন দিন, এই সাধু সঙ্গের মহিমাটা আমরা বুঝবো কোন দিন। এখন বুঝতে পারবো না। বুঝতে পারবো না কেন জানো? এখন আছে আমাদের শরীরের চামড়াটাই, এই জন্য আমরা বুঝতে পারবো না। বুঝতে পারবো কোন দিন? যেদিন এই যে 10 ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে না, সেদিন বুঝতে পারবে সঙ্গের মহিমাটা কি। মানে যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে না, যেদিন আমাদের উত্তর গোষ্ঠীর সময় হবে, গ্রামবাসী কাঁধে করে নিয়ে হরিনাম কৃষ্ণ নামে নিয়ে শ্মশানের সকল কার্য সমাপন করে একটি মাটির কলস ভেঙে দিয়ে বলবে, ভাইরে ওদিকে আর কেউ তোরা ফিরে তাকাস না। সন্তানের জন্য প্রলাপ করছে, আহারে ছেলেটা আমার ভারী দুষ্ট, আমাকে কথা দিয়ে গেছে সকাল সকাল ঘরে ফিরে আসবে, এখনো ঘরে ফিরে আসছে না, এখনো সে ঘরে ফিরে আসছে না। ছেলেটা আমার কথা দিয়ে কথা রাখে না। মা বসে প্রলাপ করছে, গৌর হরি বলেই দে এত কথা কিসের জন্য? দেখছেন পাপড় খাওয়ার তরকারি, কিছু বলবো না। এই দিদিদের বাসা থেকে যখন বাইরে আসি মনে মনে ভাবনা করছিলাম যে মায়েদের কিছু বলবো না। নিজেদের সজাতি তাই। হ্যাঁ, আমি তো ওনাদেরই সজাতি। কথা বললে বৈষ্ণব অপরাধ, অনেক কীর্তনে অনেক ভাবে কথা বলে, কিন্তু আমি অনুরাধা মহন্ত বলবো না। কেন জানেন? মানে আপনাদের ধৈর্য দেখে আমাকে প্রণাম করতে ইচ্ছে করে। সেই প্রভাতকালে দেখেছি যে এই কয়েকজন হতো, সেই প্রভাতকালে দেখেছি এখানে বসেছে, কৃষ্ণ নামে এখানে বসে আছে। আর আমরা 3-4 ঘন্টা পর পর কীর্তনিয়ারা বদল হচ্ছে, কিন্তু এদের কি ক্লান্তি লাগে না? ক্লান্তি লাগে না? সত্যি আপনাদের ধৈর্য দেখে আমাকে প্রণাম করতে ইচ্ছে করছে। মানে এই জগতে এটি শ্রেয়, জগতে যত দাম যত থাক। গৌরাঙ্গ মহাপ্রভু একদিন রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিল, বলো তো রায়, এই জগতে শ্রেয়র মধ্যে কোন শ্রেয় সার? রায় কহে, প্রভু এই জগতে কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ ভক্তি বিনা শ্রেয় নাহি আর। প্রিয় অনেক আছে, প্রিয় আছে বলেই এই মায়ার সংসারকে আমরা ফুলের মালা ভেবে গলে পরিধান করে থাকি।
কিন্তু ভেবে দেখি না, পরিণাম হয় বিষময় যন্ত্রণা। এই জন্য সকলে হারানোর ব্যথাটা বুঝবে না। বুঝবে কারাই যে আসরে বসেছে, কাঁদছে, কি হারিয়েছে এর জন্য কাঁদছে আসরে বসে। গোবিন্দ দেওয়ায় তাদের অনেক অনেক কিছু দেখেছি, ওনাদের বাসায় গিয়ে দেখেছি তাদের গোবিন্দ দিয়েছে অনেক আছে, কিন্তু তারা কিসের কাজে এ জগতে তারা আর ধন ঐশ্বর্যের কাঙাল নয়। এই জগতে লক্ষ্য করে দেখবেন তারা কৃষ্ণ নামের কাঙাল, এই হরে নাম কৃষ্ণ নামের কাঙাল। ভক্তের মাঝে আসলে ভক্ত সঙ্গ হবে, ভক্তের বদন দর্শন করতে পারবো। এই যে একটি টান টানে ছুটে এসেছে, সে ঘরেও যায়নি, তাই মা ঘরে বসে প্রলাপ করছে, ওই জন্য হারায়নি। তাদের হারিয়েছে কি? এই জগতের ধন ঐশ্বর্য নয়, টাকা করে নয়। বসে আসলে বসে বাবারা কাঁদছে, কেন কাঁদছে জানেন? এই জগতে হারিয়ে ফেলেছে তারা কৃষ্ণ প্রেম ভক্তি। আসলে বসেও কৃষ্ণ নামে নয়নে প্রেমধারা বর্ষণ হচ্ছে, কাঁদছে। মাও ঘরে বসে কাঁদছে সন্তানের জন্য। এই মা হারানোর ব্যথা বুঝবে কার? আপনারা সকলে বুঝবে না, যারা হারিয়ে ফেলেছে। আমার মতো জগতে যারা ছিল কাঙ্গাল, গৌরবের যে ভক্তের কাছ হইতে সকল কিছু পেরে কেবল তারাই বুঝবে হারানোর ব্যথাটা, অন্য কেউ বুঝবে না। মানে দেখো, এ জগতে শুধু স্বার্থের ভালোবাসা, স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। এই জগতের বুকে স্বার্থ ছাড়া ভালোবাসে দুটি মানুষ, একটি হচ্ছে অভাগিনী মা, আর একটি হচ্ছে জন্মদাতা পিতা। তাদের কাছে কোনো স্বার্থ লাগে না, সর্বস্ব শেষ করে সন্তানকে ভালোবাসে। কিন্তু আমরা সন্তানরা নিজের স্বার্থের জন্য আমরা পিতা মাতাকেও কিন্তু আমরা পর করে দিতে পারি। অনেক পরিবার আছে অনেক পরিবার আছে এ জগতে মা নাই, ঘরে যা। সংসার অরণ্যতার যত সুখ থাক, ওই সুখ যেন সুখ নয়। আমি ছোট্ট করে বলছি, হয়তো শুনেছেন অনেকে, এক গর্ভধারিণী মা সন্তানকে বুকে নিয়ে বলছে, খোকারে, এই যে হাসেন না, হাসলে ভালো না লাগলে চলে যান। হারাইনি বোঝে না কীর্তনের ব্যাঘাতটা। দেখুন, এক অভাগিনী মা কোলের সন্তানকে কোলে নিয়ে বলছে, খোকারে, জানিস খোকা, আমি তোকে কত ভালোবাসি রে জানি। এই অভাগীর ভালোবাসার কথা তোর আজ মনে পড়বে না, যেদিন আমি থাকবো না সেদিন পড়বে এই অভাগিনীর কথা মনে। খোকারে, আমাদের তিনজনের একটি সংসার ছিল, তুই, তোর বাবা আর আমি। জানিস খোকা,
আমাদের সংসার ছিল শোচনীয়। তোর বাবা ছিল অসুস্থ, টাকার জন্য ভালো চিকিৎসা করতে পারিনি। আগে অনেক কষ্ট গেছে। পিতামাতা বেঁচে ছিল, তাদেরকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারিনি, কিন্তু আশীর্বাদ করে গেছে, বাবারে তুই সারা জীবন সুখে থাকবি। এখন অনেক কিছু হচ্ছে, এখন অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ঘরে আর পিতামাতা বেঁচে নেই। বলছে জানিস খোকা, তোকে আমি কত ভালোবাসি রে। তোর বাবা যে ছিল অসুস্থ, একদিন তোর জ্বর এসেছিল, আমি সারা রাত তোকে বুকে নিয়ে বসেছিলাম। তোর বাবা একটু রেগে গিয়ে বলেছিল যে তোমার সন্তানকে বিছানায় শুয়ে রাখো। আমি তোকে শুয়ে রাখিনি, কেন জানিস? কখন যেন তোর কি হয়ে যায় রে খোকা। আমি সারা রাত তোকে বুকে নিয়ে বসেছিলাম। কিন্তু জানিস খোকা, একদিন এই জগতের সকল মায়া ত্যাগ করে তোর বাবা যেদিন আমাদেরকে একা করে চলে গেলে, জগতের বুকে হয়ে গেলাম আমরা একা। আমার বলতে আর কেউ রইল না রে। জানিস খোকা, তুই যখন ধীরে ধীরে করে বড় হতে লাগলি, তোকে মানুষের মতো মানুষ করতে গিয়ে আমি পাশের বাড়িতে কাজ করতে লাগলাম। তোকে মানুষের মতো মানুষ করতে গিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতে গিয়ে তোর বাবার দেওয়া ছিল একটি শেষ সম্বল আমার কাছে, একটি নাগপুর। সেটাও বিক্রি করে তোকে প্রতিষ্ঠানে শিক্ষায় সুশিক্ষিত করে তুলেছি। এখন তুই চাকরি করিস, বড় বাড়ি করেছিস, বিল্ডিং দিয়েছিস, গাড়ি করেছিস, কিন্তু জানিস খোকা, এই অভাগিনী মায়ের ভালোবাসা কোন দিন থেকে তুই বিসর্জন দিয়ে দিলি। আমি যখন তোকে বিয়ে দিয়েছিলাম, তুই কোনদিন আমাকে বিসর্জন দিলি। ওরে, যখন তোকে বিয়ে দিয়ে দিলাম, তোর স্ত্রী আমার বউ আমায় কত ভালোবাসে জানিস খোকা। খোকা রে, বাবা, এই জগতে অনেক মাকে দেখা গেছে, সন্তান বিল্ডিং করেছে, ওই বিল্ডিং এ নাই না, পুরাতন ঘরেই রেখে দেয়, অনেক আছে।
বলছে জানিস খোকা, তোর ভালোবাসা কতদিন বিসর্জন দিয়ে দিয়েছি, যেদিন তোর স্ত্রী আমার বৌমা ঘরে আসে। আমায় কত ভালোবাসে জানিস খোকা। আমাকে ওই অন্ধকারের ঘরে রেখে দেয় রে। ওই অন্ধকারের ঘরে রেখে দেয়। আমি শুধু দরজার পাশ দিয়ে তাকিয়ে থাকি, কখন তুই ঘরে আসিস, কখন থেকে ঘর থেকে বাইরে। জানিস রে বাবা, ওই অন্ধকারের ঘরে থাকতে আমার অনেক ভয় করে। যেদিন তুই শেষ সময় আমার কাছে এসেছিলি, আমার অন্তরে সাধে জেগেছিল। আজ আমি তোকে ছোটবেলা যেমন করে বুকে নিয়ে সারা রাত বসেছিলাম, আজ আমি তোকে তেমনি করে বুকে নিয়ে আমি সারা রাত জেগে থাকি, কিন্তু পারিনি রে খোকা। আমি দেখলাম তোর পরনে দামি শার্ট, দামি প্যান্ট, এই দামি শার্ট প্যান্টে যদি ধুলো লেগে যায়। এখন তো আমি স্নান করতে পারি না, আমি ভালো করে হাঁটতে চলতে পারি না। এমন একদিন আসবে যেদিন বুড়ো হয়ে যাবেন, সেদিন হয়ে যাবেন সবার কাছে গলগ্রহ। ও যদি পাশে বসে থাকে, সেখানে নাক চেপে ধরে উঠে চলে যাবে, তার কাছে বসবে না। গোবিন্দ বলেছে, ওরে ওকে দেখে পড়ো না হে, ওর মতো তুমিও হবে একদিন। অনেক পরিবার আছে এমনি করে, মা ঘরে যদি 5টা সন্তান থাকে, বাবা যদি মারা যায়, মাকে ভাগ করে নেয়, নেয় না? যে 1 মাস করে ভাগ করে নেয়। মা খেতে বসেছে, এমন সময় বৌমা একটা আঘাত দিয়ে কথা বললো কে যে যা খাবার খেয়ে নাও, কাল থেকে আমার ঘরে আর পাবে না, ওই ঘরে যেতে হবে। আছে এমন পরিবার। মা কি করে, অঞ্চলে মুখ লুকিয়ে কাঁদে আর নয়ন জল ছেড়ে দিয়ে বলে, তোদেরকে যখন 5 ভাইকে আমি মানুষ করেছিলাম, তখন তো আমি ভাগ করে, আজ তো আমায় ভাগ করছিস। শুধু আঁচলে মুখ লুকিয়ে কাঁদতো আর বলতো, প্রভু চাইবে কার কাছে শেষ আশ্রয়। শুধু গোবিন্দ চরণে এটুকু বলতো, প্রভু আমার সন্তানদেরকে তুমি সুখে দেখো, যত দুঃখ আমায় দাও কৃষ্ণ, আমার সন্তান যেন সুখে থাকে। শুধু এই আশীর্বাদটুকু করতো। তবে হ্যাঁ, যেই এসে জননীর চরণে, মায়ের চরণে প্রণাম করলে, মা করলেন কি, রতন প্রদীপ জ্বালিয়ে দিয়ে আনন্দে বিহার করছে। এমন সময়, যেই না আনন্দে বিহার করছে, এমন সময় দেখতে পেলেন কি, কহিছেন সচিবাই কহরে কহরে নিতাই, সোনার অঙ্গে এত ধুলো কেন বল। আমার নিমাই যখন বৈষ্ণব চরণে গিয়েছিল, আমার নিমাইকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু বল আমার নিমাই রঙে এমনি করে ধুলো দিয়েছিস কেন? বলছে, মা তুমি নিমাই রঙে ধুলো দেখি অমন করে কাঁদছো, কিন্তু দেখো 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 ও মা, ও ধুলি আমরা মেখেছি, ও ধুলি আমরা মেখেছি, ও মা হরিনা সংকীর্তনের ধুলি আমরা মেখেছি। ওরে হরি নাম সংকীর্তনের ধ্বনি
শোনো মা, এবার মা যে মা কাঁদছে, কেশব দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, "এই মা কাঁদছিস কেন বল? তোর নিমার জন্য অমনি করে কাঁদছিস, কাঁদিস না, তাকে দেখ।" কেশব দাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, "দেখো ওরে কেশব দাসেতে কর, মা তুমি না বড় ভাই, দাসেতে কর, সংকীর্তনে যত সুর আই, বলছে, দাঁড়া মা দাঁড়া, এই রে কার জন্য কাঁদছিস? হরি হয়ে জগতের সকল সৃষ্টি জীবকে যে হরি বলাচ্ছে তার জন্য কাঁদছিস, কাঁদিস না, তাকে দেখ আপন গৌরাঙ্গ হরি